নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত কাতলা মাছ। আর আমাদের এখানে কিন্তু আজ 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কতটা বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এতটাই বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে একদম বেরোনো যাচ্ছে না, সমানে একরকম বৃষ্টি হয়ে যাচ্ছে, তার সাথে হালকা বাতাস বইছে। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু একদম জ্যান্ত। দেখুন প্রচুর মাছ আমদানি হয়েছে, এরকম সাইজ থেকে আবারও বড় আছে। আমি এনেই কিন্তু দেখুন একটু বালতির জলে রেখে দিয়েছি। একটু পরে কিন্তু মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা দেখুন বালতির জলে ছাড়া আছে। আর এখানে দেখুন এতটাই বৃষ্টি হচ্ছে যে একদম সীমার বাইরে। এইভাবে বৃষ্টি যদি একরকম পড়তে থাকে, বাড়ি থেকে কিন্তু একদম বাইরে বেরোনো যাচ্ছে না। দেখুন সকালবেলায় একটু কম ছিল, এখন কিন্তু যত বেলা হচ্ছে তত বৃষ্টি পড়ছে। তো দেখুন বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়েছি। কড়াইয়ের মধ্যে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই রেসিপি পেতে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। প্রত্যেক দিন ঝোল ঝাল মশলা খাওয়া শরীরের পক্ষে কিন্তু অতটাও ভালো নয়, ওই জন্য আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো। তো দেখুন মাছগুলো উল্টে পাল্টে দুপাশেই ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। এই দেখুন মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা অনেকটাই খড়ে যাচ্ছে, এই জন্য আমি আগে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই কম ছিল তেল। এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটু টমেটো কুচি। এই দেখুন টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। এখন সর্ষে ও পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। দেব আমি স্বাদ মতো লবণ। তো তার আগে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে লবণটাও মিশিয়ে নিলাম। একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, কারণ সর্ষে দেওয়া আছে, তাহলে তেতো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। কাতলা মাছের ঝোল ঝাল না খেয়ে একবার সর্ষে পোস্ত বাটা দিয়ে এইভাবে ঝাল বা চচ্চড়ি করে দেখুন, খেতে হবে দুপুরের গরম ভাতের সাথে অসাধারণ। এই একটা তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে জল ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল সর্ষে ও পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি বা ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।